তো কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? সকলে ভালো আছো? তো আমাদের সূচক শেষ, আমরা এখন লগারিদম পড়ব। তো লগারিদম পড়ার আগে লগারিদমের যে বেসিক নলেজটা আছে এটা আমার জানা থাকা লাগবে, তাহলে লগ আসলে এই সূত্রগুলো আছে, তারপর লগের যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা আসলেই পারবা। তো আমরা একটা ফাংশন লিখি, ধরো ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স, এটা ফাংশন লিখলাম। আচ্ছা বলো তো এখানে এ কি? এখানে এ হচ্ছে তোমার ভিত্তি, তাই না ভাইয়া? ভিত্তি। আর এক্স কি? এক্স হচ্ছে তোমার পাওয়ার বা সূচক, ঠিক আছে? এটা আমরা একদম প্রথম ক্লাসেই পড়ছি। এবার তুমি কি করলা, এটাকে তুমি লগের মাধ্যমে লিখতে চাইলে কী করতে হবে? লগের মাধ্যমে লিখবা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লগ এ, এটা হচ্ছে লগ এ ভিত্তি। এখন এই যে তুমি ফাংশনটা লিখলা যেখানে ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, এখানে লগে যখন তুমি এটা রূপান্তর করবা তখন ভিত্তি সেম থাকবে, কিন্তু এবার তোমার লগের যে ভিত্তি আছে ভিত্তির উপরে চলে আসবে তোমার নাম্বারটা, এবং এদিকে তোমার হবে পাওয়ার। বুঝো নাই? আশা করি বুঝবা। এখন দেখো, লগে যখন আমরা লিখবো, লগের নিচেটা থাকবে ভিত্তি, এবং ভিত্তির উপরে যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর। সূচকের নিয়মে যে বলি, বলো তো ভাইয়া এই ওয়াই কি তোমার উত্তর না? হ্যাঁ, সূচকে যখন তুমি লিখছিলা তখন ওয়াইকে তুমি কি বের করছিলে? উত্তর না? হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা যখন লগে লিখবো, তাহলে লগ এ বেস ওয়াই, এখানে এ হচ্ছে তোমার ভিত্তি, ওয়াই হচ্ছে তোমার উত্তর। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার এর পাওয়ার কত হওয়া লাগবে, সেটা হচ্ছে তোমার লগের উত্তর। বুঝছো? সো আমরা যেটা এবার লিখি, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল, ধরো 8 দেওয়া আছে, লগে লিখতে চাই, তো লগ হচ্ছে লগ এ বেস, ভিত্তি সেম থাকবে। এবার আমরা 2 এর উপর কী বসাবো? উত্তর বা নাম্বারটা। পরে দেখেন নাম্বার কত? 8, উত্তর 8। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার পাওয়ার কত হওয়া লাগবে? এক্স। তাহলে এক্স এর মান কত? লগ 2 বেস 8। ক্লিয়ার? আমরা আরেকটা করি, ধরো লগ 2 কিউব সমান দিলাম 8, সরি এটা ধরো লগ 2 বাক্স দিলাম, বাক্স সমান হচ্ছে আমাদের 8। এটা আমরা লগে লিখতে চাই, সূচকে তো এটা হয়েছে এরকম, তার লগে যদি লিখি তাহলে লগ 2 বেস, এটার 2 এর উপর কী হবে? উত্তর। এখানে বলো তো উত্তর কত? উত্তর হচ্ছে আমাদের 8, তাহলে 8 বসাই দিলাম। এই উত্তরটা হওয়ার জন্য তোমার লগের এই উত্তরটা হওয়ার জন্য তোমার 2 এর উপর পাওয়ার কত হওয়া লাগবে? 2 এর পাওয়ার হবে বাক্স, ঠিক আছে? তাহলে বাক্সের মানে কি আমাদের? লগ 2 বেস 8। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে সূচক থেকে কীভাবে লগের রূপান্তর করবো, কীভাবে লগ লিখবো। হ্যাঁ, তাহলে আমরা একটা সমীকরণ লিখি, ধরো এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের 8। এটা যদি আমরা লগে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো? শুরুতে আমরা লগে লিখি লগ, বলো তো নিচে কী হবে? নিচে বেস, বলো তো এখানে বেস কত? এক্স। এখন এই বেসের উপরে পাওয়ার কত হবে, সেই উত্তর কত হবে, যেটা হওয়ার জন্য আমাদের পাওয়ার 2 হইতে হবে। তার আমরা যদি উত্তর লিখি, উত্তর কত হবে? 8 নাম্বার। এটা হওয়ার জন্য তোমার এক্সের উপর উত্তর 8 হওয়ার জন্য এক্সের পাওয়ার কত হইতে হবে? 2। তাহলে এটা হচ্ছে আমাদের কি? লগের রূপান্তর করা হয়ে গেল। আমরা যেটা উচ্চারণ করি, দেখো লগ এক্স বেস 8 বা এক্স ভিত্তিক কত? 8 সমান কত? 2। এখানে আমাদের এক্স হচ্ছে ভিত্তি, 8 কত? উত্তর। আমি যদি সহজ ভাষায় যদি বলি, 8 হচ্ছে কি? উত্তর। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার এক্সের পাওয়ার কত হইতে হবে? সেটা হচ্ছে তোমার লগের উত্তর, মানে হচ্ছে তোমার 2। ক্লিয়ার? হ্যাঁ, এবার আসলে লগের কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা পড়বো। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমার ধরো লগ এ বেস এম যোগ লগ এ বেস এন। আমরা সূচকে কী পড়ছিলাম? যে যদি গুণ হয়, ভিত্তি যদি সেম হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। লগের ক্ষেত্রে একটু উল্টা। কীরকম? লগে তোমার যে ভিত্তি সেম হয়, তবে যোগের ক্ষেত্রে উত্তরগুলো বা নাম্বারগুলো কী হয় জানো? নাম্বারগুলো তোমার গুণ হয়। তাহলে এটা লিখতে পারো লগ এ বেস এম এন। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে কী বলছি? লগে যদি তোমার যোগ আকারে থাকে এবং ভিত্তিগুলো যদি সেম হয়, তাহলে তোমার যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো কী হবে? গুণ হবে। তাই লগ এ বেস এম এন। 2 নাম্বারটা যদি বলি, ধরো লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। যদি তোমার ভিত্তি সেম হয় এবং লগ বিয়োগ আকারে থাকে, তবে তোমার নাম্বারগুলো কী হবে? ভাগ হবে। তাহলে এম বাই এন। ঠিক আছে? ক্লিয়ার? আমি আবারও বলি, যদি তোমার লগের ক্ষেত্রে ভিত্তিগুলো সেম হয়, তাহলে তোমার উত্তরগুলো আছে, এগুলো তো উত্তর, তাই না?
সূচকের নিয়ম যেগুলো উত্তর, আমরা একদম সিম্পল ভাষা মনে রাখবো, এগুলো হচ্ছে উত্তর, বা আমরা যে লগের ভাষা এটা নাম্বার। নাম্বারগুলো কী হবে তোমার, ভাগ হবে। কী হবে ভাইয়া, ভাগ হবে। শেষ। তো এটা আমাদের 2 নাম্বার ছিল। 3 নাম্বারটা আসা যাক। ধরো লগ এ বেস এম। এখন এম এর উপর ধরো পাওয়ার আছে তোমার এক্স, এক্স না দিয়ে আমরা এক্স দিয়ে চলো, তাহলে ধরো আর দিলাম, তাহলে এম এর উপর পাওয়ার কত, আর। তাহলে যদি এইভাবে থাকে যে লগ এ বেস এম, এই এম এর উপর পাওয়ার হচ্ছে আর, মানে নাম্বারের উপর পাওয়ার যদি থাকে তাহলে নাম্বারের পাওয়ারটা তোমার সামনে চলে আসবে, তাহলে এটা তোমার আর লগ এ বেস এম। ক্লিয়ার? হ্যাঁ। তুমি যেটা এইভাবে লিখতে পারো যে যদি কোনো নাম্বার বা সংখ্যা যদি সামনে গুণাকার থাকে, ধরো আর গুণাকার আছে, চাইলে তুমি এটাকে লগ এ বেস এম, তুমি নাম্বারের উপরে পাওয়ারটা দিয়ে দিতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। এবার চলো 4 নাম্বারটা, 4 নাম্বার দেখা যাক। তোমার লগ এ বেস এ যদি থাকে, হ্যাঁ, আর 5 নম্বর হচ্ছে ধরো লগ এ বেস 1, এই দুইটা মান কত হবে? আমরা এগুলোকে আগে সূচকে লিখে লেখার চেষ্টা করি, দেখি পারি কি না। লগ এ বেস এ, এখানে এ কি ভাইয়া, এ হচ্ছে তোমার ভিত্তি, তাহলে ভিত্তি হচ্ছে এ, আর এর উপর যেটা আছে নাম্বার, এটা কি ভাইয়া, সূচকে, সেটা হচ্ছে উত্তর, তাহলে হচ্ছে উত্তর। এবার এই উত্তরটা হওয়ার জন্য এই উত্তরটা হওয়ার জন্য তোমার বলো তো বেইজের ভিত্তির পাওয়ার কত হইতে হবে? ভিত্তির পাওয়ার হবে তোমার 1। আবার বুঝো, তোমার লগ এ বেস এ, এখানে এ হচ্ছে কি না তোমার ভিত্তি লিখলাম, আর নাম্বারটা কি, সূচকের উত্তর দিলাম। এবার এই উত্তরটা হওয়ার জন্য তোমার সূচকের পাওয়ার কত হইতে হবে, ভিত্তির পাওয়ার কত হইতে হবে, ভিত্তির সূচক কত হওয়া লাগবে, 1। তাহলে লগ এ বেস এর মান কত, 1। ক্লিয়ার? হ্যাঁ। এবার এ বেস 1 এটাকে লিখে চেষ্টা করি সূচকে, তাহলে এ লিখলাম, এ হচ্ছে ভিত্তি, এটা কোন চেঞ্জ হবে না। 1 কি, 1 হচ্ছে আমাদের সূচকে উত্তর, তাহলে উত্তর দিলাম। ঠিক আছে? লগের ক্ষেত্রে যে নাম্বার, সূচকের ক্ষেত্রে কি, উত্তর। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার ভিত্তির পাওয়ার কত হওয়া লাগবে? এই উত্তরটা হওয়ার জন্য ভাইয়া তোমার ভিত্তির পাওয়ার হতে হবে 0। তাহলে কি আমরা লিখতে পারি লগ এ বেস 1 সমান হচ্ছে তোমার 0? হ্যাঁ, লেখা যায়। তাহলে লগ এ বেস এ সমান কত, 1, আর লগ এ বেস 1 সমান কত, 0। আশা করি বুঝতে পারছো। তারপর ধরো তোমাকে দেওয়া আছে লগ ই বেস এক্স। ঠিক আছে? যদি ই ভিত্তিক লগ দেওয়া থাকে তাহলে ই ভিত্তিক লগকে আমরা লিখতে পারি লন এক্স, বা এটাকে আমরা বলতে পারি ন্যাচারাল লগারিদম। কি বলা যায় এটাকে ভাইয়া? ন্যাচারাল লগারিদম। ক্লিয়ার? হ্যাঁ। তারপর 6 নাম্বারটা যে আমরা বলি 6 নাম্বার সূত্র, তাহলে ধরো তোমাকে দেওয়া আছে লগ এ বেস বি, তুমি চাইলে এটাকে ইনভার্স করতে পারবা। ইনভার্স করলে তোমার নাম্বারটা চলে যাবে ভিত্তিতে, আর ভিত্তি চলে যাবে নাম্বারে, তাহলে লগ বি বেস এ। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি সূত্র, এগুলো দিয়ে আমাদের এই অধ্যায়টা কভার হয়ে যাবে আশা করি। চলো ম্যাথ করি একটা। ধরো তোমাকে দেওয়া আছে লগ এর মান কত বের করতে বলছে, তাহলে আমরা করি, দেখি পারি কিনা। শুরুতে লিখলাম লগ √2 বেস 4 ইন্টু লগ √3 বেস 3। এখানে তোমার যে 4 আছে, হ্যাঁ, এই 4কে কি আমরা √2 আকারে লিখতে পারি? দেখো তো, √2কে যদি আমরা একবার স্কোয়ার করি তাহলে কী হবে, 2। এটা হচ্ছে আবার স্কোয়ার করলে 4, তাহলে এটাকে স্কোয়ার মানে কি বলো তো, এটাকে স্কোয়ার না? হ্যাঁ, তাহলে √2 তারপর পার কত, 4, এটা সমান কত বলো তো, 4। তাহলে এই যে লগ √2 আছে, এই 4কে চাইলে আমরা লিখতে পারি কি, √2 তারপর পার কত, 4 ইন্টু লগ √3। বলতো 3কে কি লেখা যায়? 3কে এভাবে লিখেছে না, √3 তারপর স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা 3কে লিখতে পারি √3 তারপর স্কোয়ার। ঠিক আছে?
এবার আমরা কি বলছিলাম, লগের যদি নাম্বার উপর কোনো পাওয়ার থাকে সে পাওয়ারটা কি আসে, সামনে চলে আসে। তবে লগ √2 বেস √2 এর ক্ষেত্রে 4 ইন্টু কত, লগ √2 বেস √2 ইন্টু এই 2টা সামনে চলে আসবে, তাহলে লগ √3 বেস √3। এবার বলো তো আমাদের সূত্রের মধ্যে পড়ে গেছে না, লগ এ বেসের সমান কত 1 ছিল না, তাহলে এখানে √2 বেস √2 সেম সূত্র না, তাহলে এটার মান কত 1, তাহলে আমি লিখতে পারি 4 ইন্টু লগ √3 বেস √3 সেম এই সূত্রের মধ্যে পড়ছে না, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কি এটার 2, তার সমান কত 8। আশা করি ম্যাথটা বুঝছো। চলো তাহলে 8টা ম্যাথ করা যাক। ধরো তোমাকে দেওয়া আছে লগ এক্স বেস লগ এক্স বেস লগ এক্স বেস এক্স তারপর স্কোয়ার, ঠিক আছে। এটা মান নির্ণয় করতে বলছে, এটা মান নির্ণয় করবো আমরা এখন, দেখি পারি কি না। চলি, এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, ঠিক আছে। চলো এর মান নির্ণয় করি আমরা। প্রথমত আমি যেটা দেওয়া আছে এটা লিখি, লগ এক্স, ঠিক আছে। এখানে আছে লগ এক্স লিখলাম। বলো তো আমাদের 3 নম্বর যে লগটা দেওয়া আছে, এখানে লগ এক্স বেস এক্স তারপর কত এক্স টু দি পাওয়ার কত এক্স স্কোয়ার। তো তুমি চাইলে এই যে জিনিসটা আছে, বলো তো এটা পাওয়ার আছে না, নাম্বার উপর কি পাওয়ার আছে না, এই এক্স নাম্বার উপর কি এটা পাওয়ার আছে না, তো পাওয়ার তাহলে কি হবে সামনে চলে আসবে। যদি সামনে চলে আসে আমাদেরকে লিখতে পারি না এক্স, আচ্ছা অন্য কালে দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। তাহলে এটাকে লিখতে পারি না এক্স তারপর স্কোয়ার লগ এক্স। বুঝো আমরা কি বলছিলাম, যদি নাম্বার উপর কোনো পাওয়ার থাকে সেটা কি হয় সামনে চলে আসে, তাহলে এখানে নাম্বার কত এক্সের পাওয়ার কত এক্স টু দি পাওয়ার অফ কত এক্স স্কোয়ার, তো এটা সামনে চলে আসছে। এখন আমাদের এই যে জিনিসটা আছে এটা সূত্রের মতো পড়ে গেছে না, লগ এক্স বেস এক্স, এটা মান কত 1, তাহলে লগ এক্স তাহলে লগ এক্স বেস এক্স। বলো তো এইটা আবার কি নাম্বারের মধ্যে পড়ে গেছে না, সরি নাম্বারে পাওয়ার না, হ্যাঁ, তাই এটা কি সামনে চলে আসবে না, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স বেস এক্স। আবার বলো তো নাম্বার উপর পাওয়ার কত, এবার আবার বলো তো নাম্বার উপর পাওয়ার কত এবার, এবার তোমার নাম্বার পাওয়ার কত 2, তাহলে এই 2টা কী হবে সামনে চলে আসবে। তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 ইন্টু কত লগ এক্স বেস এক্স লগ এক্স বেস এক্স লগ এক্স বেস এক্স। এখন বলতো লগ এক্স বেস এক্স এর মান কত 1, তো তুমি চলো এটার মান কত 1, এটাই আমাদের উত্তর আনসার। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট মেথডে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের অনুশীলনী 8.2 এর মান নির্ণয় করার ম্যাথ। চলো মান নির্ণয় করি। প্রথমটা দেওয়া আছে আমাদেরকে ক নাম্বার, বলছে মান নির্ণয় করতে লগ 3 বেস 81। এখন আমরা 81কে কীভাবে লিখতে পারি বলো তো, ক্যালকুলেটার নাও সবাই হাতে। দেখো 81কে তুমি কিউব করো, সরি 3কে কিউব করো কত 27, তাহলে 3 টু দি পাওয়ার 4 এর মান কত 81, তাহলে 81কে কি লিখেছে 3 টু দি পাওয়ার 4, তাহলে 81 মানে কত লগ 3 বেস 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। 81কে আমরা ভেঙে কি লিখি 3 টু দি পাওয়ার 4। এখন নাম্বার উপর যে কোনো পাওয়ার থাকে সেটা কী হয় সামনে চলে আসে, তাহলে 4 লগ 3 বেস 3, আর লগ 3 বেস 3 কি এ বেস এ সূত্রে পড়ছে না, তাহলে এটা মান কত 1, তাহলে উত্তর কত 4। ক্লিয়ার? হ্যাঁ, আমরা যদি কী করছি 81কে ভাঙছি, 81 কীভাবে ভাঙা যায় 3 টু দি পাওয়ার 4 করলে কি 81 চলে আসছে, সেই জন্য আমরা কী করছি ভেঙে ফেলছি। তারপর আমরা দেখছি যে নাম্বার উপর কী আছে পাওয়ারটা আছে, তাহলে নাম্বার উপর যে কোনো পাওয়ার থাকে তাহলে সেটা কী হয় সামনে চলে আসে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা খ নাম্বারটা করি। খ নাম্বার দেওয়া আছে
log 5 বেস রুট কিউব 5 কিউবিক রুট 5। এখন বলো তো আমরা সূচকের মধ্যে পড়ছিলাম না যে n রুট এক্স থাকলে কী হবে, একশো বা কত 1/n না? হ্যাঁ, তাহলে এখানে যদি আমার কিউবিক রুট আছে 5-এর উপর, তাহলে এটা আমরা এবার লিখতে পারি যে log 5 বেস 5 তার পার হচ্ছে 1/3 লেখা যায়। হ্যাঁ, 3টা কী হয়েছে, উপরে চলে গেছে এবং উল্টে গেছে। তবে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলো তো, আবার দেখো তো নাম্বারের উপর পাওয়ার আছে না, তো নাম্বারের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা কী হয়, সামনে চলে আসে। তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/3 log 5 বেস 5। যত ভিত্তি এবং নাম্বার দুইটা সেম হয়ে গেছে না, তো এটা মান কত 1, তাহলে উত্তর কত 1/3। এটাই আমাদের আনসার। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। এটা গ নাম্বারটা। গ নাম্বার আমাদেরকে বলছে log 4 বেস কত 2, ঠিক আছে, log 4 বেস 2। এখন তুমি চাইলে এটাকে 2কে 4 বানাতে পারবো না, আবার বানাতে পারো। দুইভাবে করা যায়, ম্যাথটা আমরা দুইভাবেই করবো। প্রথমভাবেই করি, প্রথম হচ্ছে log 4 বেস 2, ঠিক আছে। এক্ষেত্রে বলো তো আমাদের কোনোভাবে যদি এই 2টাকে 4 বার বানাতে পারি তাহলে কি 4 বেস 4 হয়ে যায় না? হ্যাঁ, এখন কেমনে বানাবো আমরা, যদি এটাকে 4 বানাতে চাই তাহলে কী হবে, 2 স্কোয়ার লাগবে না? এখন 2 স্কোয়ার আসবে কেমনে, তুমি সামনে যদি 2 দিয়ে গুণ করে দাও, এখন আপনি 2 আসতে পারেন না, তাই না? তাহলে তুমি 2 × হাফ দিয়ে গুণ করে দাও, তাইলেই তোমার কি 2 চলে আসলে সামনে? হ্যাঁ, 2 চলে আসতেছে। আর এই যে 2টা আছে, এই 2টা কি পাওয়ারে চলে যাবে না? আমরা কি পড়ছি না যে সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা কি হয়, নাম্বারের উপর পাওয়ারে চলে যেতে পারে। তাহলে আমাদের এটা কীভাবে লেখা যায় না, হাফ log 4 বেস 2 স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, তাহলে হাফ log 4 বেস 4। এখন ভিত্তি এবং নাম্বার কি সেম হয়ে গেছে না? হ্যাঁ, তো ভিত্তি এবং নাম্বার সেম হয়ে যায়, তবে এর মান কত 1, তাহলে আমাদের কত হাফ। এর হচ্ছে প্রথম স্টেপ, এভাবে করা যায়। এবার শুধু 2 নাম্বারটা কী লেখা আছে, log 4 বেস 2। আচ্ছা বলো তো ভাইয়া, আমরা কি পড়ছিলাম, যদি ভিত্তিকে আমরা নাম্বারের জায়গায় নিতে চাই এবং নাম্বারকে যে ভিত্তির জায়গায় নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে তার ইনভার্স হয়ে যায় না, উল্টায় যায় না? আমি কীভাবে লিখতে পারি, 1/log 2 বেস 4। কিছুক্ষণ আগে সূত্র যেটা পড়ছি ওইটা না? হ্যাঁ, একদম সেম টু সেম সূত্র না? আমরা কী করছি, ভিত্তিকে নাম্বারের জায়গায় নিয়ে গেছি, ও নাম্বার কী করছি, ভিত্তির জায়গায় নিয়ে আসছি, সেই জন্য কী হচ্ছে, ইনভার্স হয়ে গেছে। এবার বলো তো ভাইয়া, আমাদের এটা কি আগের ম্যাথগুলোর মতো না? হ্যাঁ, তাই log 2 বেস, তুমি 4কে কি লিখবা, 2 এর সমান বানাতে চাও, তাহলে কী করবা, 2 তারপরে স্কোয়ার দিতে পারো। এবার 2টা কি নাম্বার উপর পাওয়ার রাখা আছে না? তাহলে কী হবে, সামনে চলে আসবে। তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/2 log 2 বেস 2। তাহলে log 2 বেস 2, ভিত্তি এবং নাম্বার সেম, তবে এটার মান কত 1, তাই উত্তর কত হাফ। দুইভাবে করা যায়, দুইভাবে করে দিয়েছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। এবার সেটা ঘ নাম্বারটা। ঘ নাম্বার আমাদেরকে বলছে log 2 বেস, সেটা প্রশ্নটা তো বোঝা যাচ্ছে না এখানে, ওয়েট, এটা একটু মিস্টেক আছে। এটা √5 তোমার 400 সাথে হবে না, √5 হচ্ছে তোমার 2 এর সাথে, 2√5 বেস কত 400, ঠিক আছে। 2√5 বেস কত 400, এটা মান নির্ণয় করতে বলছে আমাদেরকে, দেখি পারে কিনা। এখানে ভিত্তি কত তোমার 2√5, উত্তর কত 400। এবার ক্যালকুলেটর নাও, তাই না? তুমি তো মুখস্থ নাই যে এটার পাওয়ার কত বললে কী হয়, তাই না? তুমি ক্যালকুলেটর নাও। তাহলে 2√5 বা 400কে তুমি কী করো, আচ্ছা 2√5 নাও, 2√5কে তুমি পাওয়ার দাও স্কোয়ার, আবার স্কোয়ার দাও, কত হবে 400 হয়ে গেছে। তাইলে 2√5 তারপর যে পাওয়ার 4 দেয়, তাহলে একটু হচ্ছে কত 400। এখন তুমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, তাই না? তুমি কীভাবে করবা, তুমি তো জানো এটা পাওয়ার 4 হবে। তাহলে তুমি কি করো, এই যে পাওয়ার 4টা আছে না, এটাকে 400 করে পাঠাতো, তাহলে কী হবে 400। এবার এই 400 মান নির্ণয় করো, তাহলে 4 400, তাহলে কত আসতেছে আমাদের, এটা আসতেছে না 4√400। হ্যাঁ,
2√5। তাহলে দেখো 4√400 মানে তোমার 2√5। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লগ 2√5, 400 কি লেখা যায় 2√5 তারপর কত 4। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করছো। এখন তুমি তো ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট মান যেটা আছে ওটা লিখবা না, তাই না? তুমি তো বের করে দেখাইছো যে 2√5 তার পার কত 4 দিলে অ্যাকচুয়ালি কত হয় 400 হয়। এবার বলো তো নাম্বার উপর পার কত 4, তাহলে 4টা কীভাবে সামনে চলে আসবে? তাহলে 4 লগ 2√5 2√5, ভিত্তি এবং নাম্বার সেম না, তাহলে মান কত 1, তাহলে উত্তর কত 4। এটাই আমাদের আনসার। ক্লিয়ার? হ্যাঁ। এবার আসা যাক 5 নাম্বার। 5 নম্বর প্রশ্নে বলা আছে লগ 5 বেস, লগ 5 বেস কিউবিক রুট 5 ইন্টু রুট 5। তাহলে লিখি আমরা লগ 5 বেস তোমার কিউবিক রুট 5 ডট রুট 5। বলো তো ভাইয়া তোমার এখানে যে নাম্বারগুলো আছে এদের ভিত্তি সেম না? হ্যাঁ। আমরা কি পড়ছিলাম, যদি আমাদের এটা এইভাবে থাকে বা দেওয়াই তো আছে যে n রুট এক্স, তাহলে কী হলে যায় একশো কত 1/n। তো এখানে কী আছে 3√5, তো আমি কী লিখতে পারি বলো তো এটাকে 5⁻1/3 না? হ্যাঁ। আর রুট 5 মানে কত পাওয়ার হাফ, রুট 5 মানেই পাওয়ার হাফ। ক্লিয়ার? তাহলে লগ 5 বেস, তাহলে বেরো তো ভিত্তি সেম না, সূচকের নিয়ম অনুযায়ী গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়। তাহলে 5⁻, কত 1/3 প্লাস 1/2, তারপর লগ 5 বেস 5, ওটা যোগ করে ক্যালকুলেটর দিয়ে 1/3 প্লাস 1/2 কত হয় 1/3 প্লাস 1/2, 1/3 প্লাস 1/2, সেটা আসছে আমাদের 5/6। পাওয়ার কত এটা 5/6, পাওয়ার আসছে আমাদের 5/6। এবার নাম্বার উপর যে কোনো পাওয়ার থাকে সেটা কী হয় সামনে চলে আসে, তাহলে আমি লিখতে পারি 5/6 লগ 5 বেস 5। ভিত্তি এবং নাম্বার সেম হয়ে গেছে না, তবে সেক্ষেত্রে উত্তর কত 1, তাহলে 5/6 হচ্ছে আমাদের কত আনসার। ক্লিয়ার? আচ্ছা আমি যেখানে উত্তর বলতেছি মানে আনসার 1, মানে এটা হচ্ছে আমার লগ 5 বেস 5। হ্যাঁ, এটার উত্তর কত 1, তো সামনে তো 5/6 গুণ আকার আছে, 5/6 এর সাথে তুমি 1 গুণ করো, এটাই আসবে। পারবা? তাহলে 8.2 এর 1 নাম্বারটা আমাদের শেষ। চলো 2 নাম্বারে যাওয়া যায়। 2 নাম্বার বলছে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে। চলো এক্স এর মান নির্ণয় করি। প্রথম হচ্ছে ক নাম্বার, লগ 5 বেস এক্স ইকুয়াল কত 3। এখন তুমি লগের ক্ষেত্রে ডাইরেক্ট মান নির্ণয় করাটা শিখো নাই, তাই না? আমি সূচকের মান নির্ণয় করতে জানি। সো এই যে লগ জিনিসটা তোমার দেওয়া আছে, এটা তুমি চাইলে সূচকে লিখতে পারো। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখি। এখানে 5 কি ভাইয়া? 5 হচ্ছে তোমার ভিত্তি, তাইলে ভিত্তি লিখলাম। এক্স কি? লগের নাম্বার, বা সূচকে এক্স কি বলতো উত্তর, তাহলে উত্তর দিলাম। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার 5-এর উপর পাওয়ার কত হওয়া লাগবে, সেটা হচ্ছে লগের উত্তর কত 3। সুতরাং এক্স ইকুয়াল কত 5 কিউ, আর 5 কিউ মান কত 125। এটা হচ্ছে কি আমাদের আনসার। তুমি নিজেও জানো যে এই জায়গাটা থেকে মানে লগ থেকে সূচক, সূচক থেকে লগ, এই জায়গাতে কতগুলো এমসিকিউ আসে বোর্ডের মধ্যে। সো এটা একটু ভালো মতো বুঝো, দেখবা যে তোমার জীবন সহজ হয়ে গেছে। ওইটা খ নাম্বারটা দেওয়া আছে আমাদের লগ এক্স বেস 25 ইকুয়াল কত 2। আমরা সেমটা সূচকে নিব। এখানে ভিত্তি কত এক্স, আর এখানে লগের যে নাম্বারটা আছে এটা সূচকে কি উত্তর, উত্তর 25। এখন উত্তর হওয়ার জন্য তোমার এক্সের পাওয়ার কত হওয়া লাগবে, সেটা হচ্ছে লগের উত্তর কত 2। সুতরাং এক্স ইকুয়াল কত √25 সমান 5। ঠিক আছে? হ্যাঁ। চলো এবার আসা যাক গ নম্বরটা, এই পাশে করি আমরা। গ নম্বর লগ এক্স বেস কত 1/16 ইকুয়াল হচ্ছে তোমার -2। এটা সূচকে লিখি। তাহলে বলো তো এক্স কি ভিত্তি, উত্তর কত তোমার 1/16। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার লগের পাওয়ার এক্সের পাওয়ার কত হওয়া লাগবে, সেটা হচ্ছে তোমার লগের উত্তর কত -2। ক্লিয়ার? লিখতে পারছো? হ্যাঁ। এবার কোনো কিছু পাওয়ার মানে মাইনাস থাকে মানে কত ইনভার্স না, ইনভার্স মানে উল্টা যাবে, লিখলাম। এখন এক্সের পাওয়ার কত ছিল 2, লিখে দাও ইকুয়াল 1/16, বা দুইটাকে তুমি উল্টা দিলে কত হবে এক্স স্কয়ার ইকুয়াল কত 16।
সুতরাং এক্স স্কোয়ার কত, √16 সমান কত, 4। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের দেখা হচ্ছে প্রমাণ করতে বলছে। চলো করি আমরা। ক নাম্বার আমাদেরকে বলছে যে 5 log 10 base 5 minus log 10 base 25 ইকুয়াল, এটা প্রমাণ করতে বলছে। এটা সমান ধরো লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান এটা। এবার বলো তো তোমার এখানে ভিত্তি কত, দুইটার মধ্যে ভিত্তি সেম কত, 10 দেওয়া আছে। তো ভিত্তি যদি সেম হয় লগের ক্ষেত্রে বলো তো বিয়োগ থাকলে নাম্বারগুলো কি হয়, ভাগ হয়। ভাগ হওয়ার জন্য তোমার কি সামনে কিছু থাকা লাগবে না, থাকতে পারবে না। তাহলে এই যে 5টা আছে, এই 5টা কী করি আমরা পাওয়ারে নিয়ে যাই। তাহলে আমরা লিখতে পারি না log 10 base 5 তারপর পাওয়ার 5 মাইনাস log 10 base 25 লেখা যায়। হ্যাঁ, আমরা কি করছি, সামনে যে সংখ্যা আছে সেটাকে পাওয়ারে নিয়ে গেছি লগের প্রপার্টি অনুযায়ী। এবার বলতো ভিত্তি কি দুইটাই সেম না? হ্যাঁ, যদি ভিত্তি সেম হয় তাহলে বিয়োগের ক্ষেত্রে তোমার উত্তরগুলো কি হয়, ভাগ হয়, বা নাম্বারগুলো কি হয়, ভাগ হয়। তার কারণে বের করি 5 থেকে 5-এর মান কত, ক্যালকুলেটর নাও হাতে বের করো, 3125। তাহলে log 10 base 3125 মাইনাস log 10 base 25। এবার ভিত্তি সেম তোমার, আর যেহেতু ভিত্তি সেম তাহলে বিয়োগের ক্ষেত্রে উত্তরগুলো কি হবে, ভাগ হবে। তাহলে log 10 base 3125 ডিভাইড কত, 25, ভাগ করে দাও। 3125 ভাগ হচ্ছে 25 কত আসে, 125 সমান কত, log 10 base কত, 125 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো। চলো খ নাম্বারটা করি। খ নাম্বার আমাদেরকে বলছে কি log 10 base। এখন দেখো তো ভাইয়া, তোমার এখানের মধ্যে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়াটা কঠিন, ঠিক আছে। তোমাকে 50, 147গুলোকে এমনভাবে ভাঙতে হবে যেন 2, 5 এগুলো আসে। বাট ডান পক্ষ থেকে বাম পক্ষে যাওয়াটা সহজ। কেন? কারণ তোমার সবগুলো লগ কি, যোগ আকার আছে, বিয়োগ আকার আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এগুলো ভিত্তি সেম, তো যোগ বিয়োগ করলেই তোমার আলটিমেটলি বাম পক্ষ চলে আসতেছে। সো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবো না, আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসবো। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান log 10 base 2 প্লাস 2 log 10 base 5 মাইনাস log 10 base 3 মাইনাস 2 log 10 base 7, ঠিক আছে। হ্যাঁ, ভিত্তি সেম। বদল যোগের ক্ষেত্রে লগের যেই নাম্বারগুলো আছে এগুলো কী হয়, গুণ হয়। কিন্তু এখানে গুণ হওয়ার ক্ষেত্রে তোমার সামনে কিন্তু থাকা লাগবে না। তো যেহেতু 2 নাম্বার লগের আমাদের সামনে 2 আছে, এটা আমরা পাওয়ারে নিয়ে যাই। তাহলে তোমার হবে log 10 base 2 প্লাস log 10 base 5 তারপর পাওয়ার 2 মাইনাস log 10 base 3 মাইনাস সেম এখানে 2 আছে না, পাওয়ার নিয়ে যাও। তাহলে log 10 base 7 তারপর স্কোয়ার। এবার বলো তো ভাই ভিত্তি সেম না, কি আকার আছে, যোগ আকার আছে। তো লগ যদি যোগ আকার থাকে এবং ভিত্তি সেম হয় তাহলে নাম্বারগুলো কি হয়, গুণ হয়। তো সেক্ষেত্রে তৈরি log 10 base log 10 base 2 into 5 স্কোয়ার, 5 স্কোয়ার মান কত, 25 মাইনাস log। বলো তো ভাইয়া আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে, এটা log 10 base 3 প্লাস log 10 base 7 কে স্কোয়ার করলে কত, 49। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে log 10 base 50 মাইনাস log 10 base। বলো তো এটা কী আকার আছে, যোগ আকারে না, লগ যোগ আকারে। ভিত্তি কি সেম, ভিত্তি সেম হলে যোগের ক্ষেত্রে তোমার নাম্বারগুলো কি হয়, গুণ হয়। তাহলে তোমার হবে 3 ইন্টু কত, 49, ঠিক আছে। তাহলে log 10 base 50 মাইনাস log 10 base 3-এর সাথে 49 গুণ করলে কত হয়, 147। আবার বলো তো ভিত্তি সেম না,
ভিত্তি সেম হলে ভাগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে নাম্বারগুলো কী হয়, ভাগ হয়। তাহলে লগ 10 বেস কত 50 ডিভাইড বাই কত 147, শেষ। সমান কত লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে চলো 3 নাম্বারটা করা যাক। কী দেওয়া আছে আমাদেরকে, সেম বাম পক্ষতে ডান পক্ষে যাওয়া সহজ, কিন্তু ডান পক্ষতে বাম পক্ষে যাওয়া কঠিন। তুমি কী করবা, বাম পক্ষতে ডান পক্ষে যাওয়ার চেষ্টা করবা। তাহলে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে আমাদেরকে, 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস কত 3 প্লাস log 10 বেস 5। সেখানে ভিত্তি সবগুলা সেম এবং কি আকার আছে, তোমার যোগ আকার আছে, তো গুণ করতে পারো। তার আগে আমরা কী করবো, সামনে যে সংখ্যাটা আছে এটা পাওয়ারে নিয়ে যাই। তাহলে log 10 বেস 2 কিউব প্লাস log 10 বেস 3 স্কোয়ার প্লাস log 10 বেস 5। তাহলে লিখি log 10 বেস 2কে কিউব করলে কত 8 প্লাস log 10 বেস 3কে কিউব স্কোয়ার করলে কত 9 প্লাস log 10 বেস 5। সবগুলো ভিত্তি সেম না, হ্যাঁ কী আকার আছে, যোগ আকার আছে। তাইলে পাওয়ারগুলো কী হবে, সরি উত্তরগুলো কী হবে বা নাম্বারগুলো গুণ হবে। তাইলে log 10 বেস 8 ইন্টু 9 ইন্টু কত 5, দেখো কত আসে এটা। তাহলে উত্তর আসলে 360। তাহলে log 10 বেস 360 সমান কত রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট পার্টে যাওয়া যায়। 4 কতে যে 7 log 10 বেস 10/9 মাইনাস দেওয়া আছে, আমাদেরকে এটা সরল করতে বলছে। তো কীভাবে করা যায় চলো দেখি, আমরা লিখি, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে কি এটা 9 হবে। সো আমরা কি জানি, যদি লগের সামনে কোনো কিছু থাকে তাহলে সেটা কি হয়, নাম্বারের উপর পাওয়ার চলে যায়। তবে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, log 10 বেস 10/9 তারপর পাওয়ার 7 মাইনাস log 10 বেস 25/24 তারপর পাওয়ার কত 2 যোগ log 10 বেস 81/80 তারপর পাওয়ার 3। কেমন আসছে, সামনে যে সংখ্যাগুলো ছিল সেগুলো কি হয়েছে, নাম্বার উপর পাওয়ার চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা করছি কেন, কারণ হচ্ছে যে লগের ক্ষেত্রে যে অপারেশনগুলো হয় যোগ বিয়োগের ক্ষেত্রে গুণ হয়, ভাগ হয়। তবে সেক্ষেত্রে আমরা সামনে কিছু সংখ্যা রাখি না, ঠিক আছে। সূত্রের মধ্যে তোমরা দেখবা যে যখন আমাদের log a বেস b যোগ log a বেস c থাকে, মানে ভিত্তি যখন সেম থাকে, তবে লগের ক্ষেত্রে কি হয়, যোগের ক্ষেত্রে গুণ হয়ে যায় নাম্বারগুলো। তবে সেক্ষেত্রে তুমি দেখতে পারো যে সামনে কিন্তু কোনো সংখ্যা নাই, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এবং এইখানে কিন্তু তোমার কোনো সংখ্যা কি নাই, দেওয়া নাই, ঠিক আছে। তো আমরা যখন এই সূত্রগুলো লিখি আমরা কিন্তু কোনো সংখ্যা সামনে রাখি না। দ্যাট ইজ দ্য রিজন যে আমরা কী করছি, এই যে সংখ্যাগুলো আছে এগুলো পাওয়ারে নিয়ে গেছি। এবার লগের ক্ষেত্রে আমরা কি জানি, যদি ভাগ থাকে তাহলে সংখ্যাগুলো কী হয়, সরি বিয়োগ থাকে তাহলে সংখ্যাগুলো কী হয়, ভাগ হয়। তাহলে log 10 বেস, চলো লিখি। শুরুতে কী দেওয়া আছে 10/9 তারপর কত 7, দেন হচ্ছে যে এটা যোগ আকারে ছিল, তাহলে কী হবে, গুণ হবে, ইন্টু কত 81/80 ডিভাইড তারপর পাওয়ার কত কিউব, ডিভাইড বাই হচ্ছে তোমার 25/24 তারপর পাওয়ার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ এবার আমরা লিখি কি log 10 বেস। দেখো ভাইয়া, আমরা যদি এগুলো কাটাকাটি করতে চাই সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা ভেঙে ফেলা, তাই না। তো 10কে কীভাবে ভাঙা যায়, 10কে ভাঙা যায় 5 × 2, তাহলে 5 × 2 তার উপর কত পাওয়ার 7। এখন বলো তো নিচে কত আছে, 9 আছে। এখন 9কে আমরা ভাঙবো, তাহলে 9কে ভাঙলে কী হয়ে যায় 3 স্কোয়ার। তাই লিখি যেহেতু ভাগ আছে তার নিচে চলে যাবে 3 স্কোয়ার। এখন এটার পর পাওয়ার কত ছিল 7, তো দিয়ে দাও ইন্টু 81 কী ভাঙা যায় বলো তো, 81 আছে আমাদের। 81 কী লেখা যায় 9 × 9 না, 9 9 81, বা এখানে কী হয় 3 স্কোয়ার ইন্টু কত 3 স্কোয়ার, তাহলে কত এটা 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখি 3 টু দি পাওয়ার 4 তারপর পাওয়ার কত ছিল কিউব, লিখলাম। এইটিকে কী লেখা যায়, এইটিকে তোমার 8 × 10। এখন 8কে কী লেখা যায় 2 কিউব ইন্টু, আর 10কে 2 × 5, তো 2 আর 2 কিউব গুণ করলে কত হয় তোমার
টু টু দি পাওয়ার 4 ইন্টু কত 5। তাহলে এটিকে কি লেখা যায় তোমার টু 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 দি পাওয়ার 4 ইন্টু কত 5। এখন তাদের উপর পাওয়ার কত ছিল কিউব। নিচে কেমনে আসতো যেটা ভাগাকার ছিল। এবার 25 নিচের ক্ষেত্রে আসি, আমরা হরের ক্ষেত্রে 25 কি লেখা যায় 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার লিখো, তার উপর কত স্কোয়ার। আর 24 কি লেখা যায় বলো তো, 24-কে 4 ইন্টু 6, আর 4 কি লেখা যায় 2 স্কোয়ার, আর 6 কি লেখা যায় 3 ইন্টু 2। তো আলটিমেটলি আমাদের কত আসে, এটা হচ্ছে আমাদের 2 কিউব ইন্টু কত 3 না, 2 কিউব, হ্যাঁ 2 কিউব ইন্টু 3। এখন বলতে ভাগাকার আছে না, দেখো এটা অলরেডি ভাগাকার আছে, তারপর কিসের সাথে ভাগাকার আছে, এটা লবের সাথে ভাগাকার আছে। তো আলটিমেটলি আর কি হয়, যদি উল্টাই দিই তাহলে লবের সাথে গুণাকারে চলে যায়। তাহলে লিখতে পারি কত 2 কিউব ইন্টু 3, তারপর পাওয়ার কত স্কোয়ার। ঠিক আছে, এবার লগ 10 বেস, তাহলে বলো তো 5-এর উপর পাওয়ার কত 7, তাহলে 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার কত 7 ইন্টু 3 টু দি পাওয়ার কত 4। এখন বলো তো পাওয়ার ও পাওয়ার তাহলে কী হয়, পাওয়ারগুলো নিজেদের মধ্যে গুণ হয়ে যায়, তাহলে কত 3 টু দি পাওয়ার 12 মানে কত 3 4 12 ইন্টু 2 কিউব তার পাওয়ার কত স্কোয়ার মানে কত 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 তার পাওয়ার কত স্কোয়ার, 3 স্কোয়ার দিলাম। নিচে কত 3 দুগুণা 7 দুগুণা 14 ইন্টু হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা লিখি লগ 10 বেস। এবার আমরা যে সকল ভিত্তি সেম, ভাগের ক্ষেত্রে কী হয় পাওয়ারগুলো বিয়োগ হয়, আমরা সেটাই করি। আমরা আগে 5কে লিখি, 5 টু দি পাওয়ার কত 7। এখন উপরে তো কোনো 5 নাই, তাহলে তুমি গুণের ক্ষেত্রে যোগ করতে পারতেছ না পাওয়ার। বাট নিচে বলো তো 5 কিউব আসে না ভাগাকারে, তাহলে এখানে কত -3। তারপরে তো আবার -4 না, কেন, তার নিচে কত 5 আছে আরেকটা, ইন্টু 2 টু দি পাওয়ার 7 আছে, 2 টু দি পাওয়ার 7 উপরে 2 টু দি পাওয়ার আছে, হ্যাঁ 2 আছে, তাহলে কত 6, তাহলে যোগ করে দাও। কেন, কারণ যেহেতু ভিত্তি সেম, 2 এর ভিত্তি সেম, গুণ হইতেছে, তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে। এবং উপরে আর কোনো 2 নাই, নিচে দেখো তো কত আছে 2 টু দি পাওয়ার 12, তাহলে মতো -12 ইন্টু 3, 3 এর পাওয়ার কত উপরে 12 যোগ আরেকটা 3 আছে স্কোয়ার, তাহলে 2 নিচে আছে, হ্যাঁ মাইনাস কত 14 আর নাই, ডান। তাহলে লগ 10 বেস 7 থেকে 7 চলে গেলো তো 0, তাহলে 5 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত, এখানে কত 13 থেকে 12 চলে গেলো তো 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের 1, এটার মান হচ্ছে আমাদের কত 1। তা আলটিমেটলি আমাদের উত্তর কত আছে লগ 10 বেস 2। ঠিক আছে, আসলে ম্যাটটা বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের আনসার, আশা করি পারবা। চলো খ নম্বর চলে যাওয়া যাক। খ নম্বর আমাদেরকে এটা স্মরণ করতে বলছে, তো করি চলো। তাহলে লিখি লগ 7 বেস। বলো তো এইটা সূত্রের মধ্যে পড়ছে না আমাদের n√x, এটার উত্তর কি x কত 1/n। তাহলে এখানে কত আছে 5 আছে, তাহলে পাওয়ার চলে যাবে এটা কত 1/5 ইন্টু √7 মানে কি বলো তো, রুট মানে হচ্ছে কত পাওয়ার হাফ। ওকে ক্লিয়ার এটা, হ্যাঁ। মাইনাস লগ 3 বেস, সেম এখানেও খাটাবো, যেহেতু এখানে রুটের মধ্যে 3 আছে, তাহলে আমরা কী করবো এটা পাওয়ারে নিয়ে যাব, প্লাস লগ 4 বেস 2। এখন বলো তো যদি আমরা এই 2কে কোনোভাবে 4 বানাতে চাই বা বানাতে পারি, তাহলে 4 বেস 4 মানে লগ তোমার সূত্রের মধ্যে বলছে না লগ এ বেস, এটা মান কত বলো তো 1 না, হ্যাঁ। তাহলে আমরা যদি 2কে কোনোভাবে 4 বানাতে পারি, তাইলে আমাদের লগ 4 বেস 4 হয়ে যায় এবং উত্তরটা কত 1 চলে আসে। এখন 2কে তুমি 4 বানাবা কীভাবে, তারপরে স্কোয়ার দিয়ে দাও। এখন বলো তো এই স্কোয়ারটা আসবে কেমনে, বলো স্কোয়ারটা আসবে কীভাবে। স্কোয়ারটা তুমি একবার আনতে পারো যদি এর সামনে 2 থাকে, তাই না, তো আমরা যদি 2 দিয়ে গুণ করি, ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই 2টা তোমার উপরে স্কোয়ার যাবে। এখন তুমি 2কে আনবা কেমনে, অবশ্যই এখানে হাফ এবং 2 একসাথে গুণ করতে হবে, তাহলে এখানে কত দিয়ে গুণ করে দিই হাফ দিয়ে, এখানে তাহলে হাফ দিয়ে গুণ করে দিই, ক্লিয়ার, হ্যাঁ। তাহলে দেখো তো লগ 7 বেস, এখানে বৃত্তি দুইটা সেম না, হ্যাঁ বৃত্তি দুইটা যদি সেম হয় তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় যোগ, তাহলে লগ 7 তারপর পাওয়ার কত 1/5 প্লাস হচ্ছে 1/2। ঠিক আছে, হ্যাঁ মাইনাস লগ, আচ্ছা লগটা লেখা এই পাওয়ার আছে না পাওয়ার 1/3, এটাকে সামনে নিয়ে আসো, তাহলে 1/3 লগ 3 বেস 3 প্লাস হাফ লগ 4 বেস 4। কেন, কারণ 2কে স্কোয়ার করলে কত 4। আচ্ছা আমরা এটা মুছে দিই, ঠিক আছে, এটা কোনো কাজে লাগতেছে না আমাদের। ওকে, এবার এই যে পাওয়ারটা আসলে কী হবে সামনে চলে আসবে, তাহলে 1/5 প্লাস 1/2 ইন্টু কত
লগ 7/7। বলো তো এটা মান কত, এই পুরোটার মান? আমি একটা অন্য কালি ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। এই পুরোটার মান কত বলো তো? লগ এ বেসবে এটার মান হচ্ছে কত? 1। সেম এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের কত? 1। তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকতেছে কি -1/3 প্লাস কত? হাফ। আবার এটার মান কত? এটার মান হচ্ছে তোমার 1। দ্যাট মিনস আমাদের থাকতেছে কি 1/5 প্লাস হাফ -1/3 প্লাস কত? হাফ। তাহলে হাফ আর হাফ কাটা। সো এবার এটা থেকে লসাগু নাও। লসাগু কত? 3 5 15। তাহলে এখান থেকে আমাদের কত? 3 মাইনাস কত হবে? এটা 5। তাহলে আমাদের আলটিমেট উত্তর কত? -2/15। এটা হচ্ছে আমাদের কত? আনসার। আসলে ম্যাথটা বুঝতে পারছো? চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। সরি, চলে গেছে এটা। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের এখানে কী বলছে আমাদেরকে? বলা আছে কত? লগ ই। এখানে প্রতিটার ভিত্তি কি বলো তো? ই ভিত্তিক লগ, ঠিক আছে? তাহলে চলো করি এটা। তাহলে লগ ই ভিত্তিক কত? এ কিউব বি কিউব ডিভাইড বাই সি কিউব প্লাস লগ ই ভিত্তিক বি কিউব সি কিউব এ কিউব প্লাস লগ ই ভিত্তিক সি কিউব এ কিউব ডিভাইড বাই বি কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। এবার তুমি কি করতে পারো? ভিত্তি সবগুলো সেম না? হ্যাঁ, ভিত্তি সবগুলো সেম। তো যদি ভিত্তি সেম হয় তবে যোগের ক্ষেত্রে কী হয় বলো তো? গুণ হয় নাম্বারগুলো। তবে আমরা কী করতে পারি বলো তো? লগ ই বেস আমরা একসাথে করে দিই। না থাক, লাগবে না, প্রয়োজন নেই। শুরুতে কী দেওয়া আছে? এ কিউব বি কিউব ডিভাইড বাই কত? সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডিভাইড বাই কত? এ কিউব ইন্টু সি কিউব এ কিউব ডিভাইড বাই বি কিউব। ওকে, কাটাকাটি যায়। এখানে বি কিউব আর বি কিউব কাটা, সি কিউব কাটা, এ কিউব কাটা, মাইনাস লগ ই বেস। এখানে বি স্কোয়ার সি ছিল। সো বলতো সামনে কি আছে? 3 আছে। এটা কী হবে? পাওয়ারে চলে যাবে। তো যদি এটা পাওয়ারে চলে যায় তাহলে আমরা কি লিখতে পারি? এটা পাওয়ারে এখানে চলে যাবে। দ্যাট মিনস এটা হচ্ছে কিউব। ওকে, হ্যাঁ। এবং আমাদের থাকতেছে কি এই পাশে? লগ ই বেস এ কিউব, দেন হচ্ছে বি কিউব সি কিউব মাইনাস লগ ই বেস। পাওয়ার ও পাওয়ার দিলে কী হবে? গুণ হয়ে যায়। তাহলে কী হবে? b⁻6 সি কিউব। এবার বলো তো ভাগ আকার আছে না? যদি ভাগ আকার থাকে তবে নাম্বারগুলো কী হয়? বিয়োগ হয়। বিয়োগ আকার থাকলে নাম্বারগুলো কী হয়? ভাগ হয়। তাহলে লগ ই। আমাদের এখানে কী আছে? এ কিউব বি কিউব সি কিউব ডিভাইড বাই কত? b⁻6 সি কিউব। তাহলে সি কিউব আর সি কিউব কাটা, b⁻6 কাটা, তো নিচে থাকবে শুধু বি কিউব। দ্যাট মিনস আমাদের উত্তর কত? লগ ই বেস এ কিউব বাই বি কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। আসলে ম্যাথটা বুঝতে পারছো? এটা কি আর কোনোভাবে করা যায়? তুমি চাইলে আরেকভাবে করতে পারো। যেমন এখানে কী দেওয়া আছে? ভাগাকার না, এগুলো চাইলে তুমি যোগ বিয়োগ লিখতে পারো। আচ্ছা দেখি আমরা এটা আরেকভাবে করি। হ্যাঁ, আমরা দেখি পারি কি না। পারলে ভালো। সরি, ওটা কপি করে নি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সরি। তাহলে দেখো আমাদের দেওয়া আছে এখানে লগ ই বেস এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ ই বেস বি কিউব সি কিউব এ কিউব প্লাস লগ ই বেস
সি কিউব এ কিউব, সি কিউব এ কিউব বাই বি কিউব মাইনাস, আচ্ছা এখানে তিনটা আছে, আমরা ডাইরেক্ট ওইখানে পাঠাই, ঠিক আছে, আমাদের জন্য সুবিধা হবে। লগ ই বেস বি স্কোয়ার সি, তারপর বার কত কিউব। এবার বলো তো এটা কী আকারে আছে, নাম্বারগুলো ভাগ আকারে আছে, তো ভাগের ক্ষেত্রে আমরা কী জানি, বিয়োগ হয়ে যায়। তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কী বলো তো, লগ ই বেস এ কিউব বি কিউব মাইনাস লগ ই বেস সি কিউব, ঠিক আছে, প্লাস লগ ই বেস বি কিউব সি কিউব মাইনাস লগ ই বেস এ কিউব প্লাস লগ ই বেস সি কিউব এ কিউব মাইনাস লগ ই বেস কত তোমার বি কিউব। ওকে, হ্যাঁ, মাইনাস এটা কত লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব। এবার বলতো এগুলো কি একটা আছে গুণাকারের না, তো যেহেতু গুণাকার লগ এ ভিত্তিক লোক মানে কি লন না, আমরা এবার থেকে লগ এর জায়গায় লন লিখি, আমাদের জন্য সুবিধা হবে এটা আরও। তো এই কিউব বি কিউবের কি একটা আছে গুণাকার আছে, তো তাহলে আমরা কি লিখতে পারি লন এ কিউব প্লাস লন বি কিউব। অনেকে প্রশ্ন দিতে পারে ভাই লন জিনিসটা কোথায় আসছে, তোমার এই ভিত্তিক লগকে আমরা কি বলি লন, ন্যাচারাল লগারিদম, বুঝছো? হ্যাঁ, তো বি কিউব মাইনাস লগ ই ভিত্তিক কত সি কিউব প্লাস, আচ্ছা লগ ই না দিয়ে আমরা লনই ইউজ করি, লন সি কিউব প্লাস লন বি কিউব প্লাস লন সি কিউব মাইনাস লন এ কিউব প্লাস লন সি কিউব প্লাস লন এ কিউব মাইনাস লন বি কিউব মাইনাস লন বি টু দি পাওয়ার 6 মাইনাস লন সি টু দি পাওয়ার 6। এবার এ কিউব এদিকে এ কিউব আর এ কিউব কাটা, আমরা অন্য কালি দিয়ে ব্যবহার করি। তারপর এখানে লন বি কিউব আর লন বি কিউব কাটা, লন সি কিউব কাটা, আমাদের লন সি কিউব এখানে একটা আছে মাইনাস লন বি কিউব, আচ্ছা মাইনাস লন সি কিউব এখানে, লন সি কিউব কাটা, সো আমাদের কী আছে লন এ কিউব, আমাদের অবশিষ্ট আছে এখন লন, এখান থেকে লন এ কিউব মাইনাস লন বি কিউব মাইনাস কত লন বি টু দি পাওয়ার 6। ওকে, ঠিক আছে আমাদের এটা, হ্যাঁ। এবার তাহলে লন এ কিউব লিখলাম, এখান থেকে আমার মাইনাস কমন নেই, তাহলে কী হবে লন বি কিউব প্লাস লন বি টু দি পাওয়ার 6। তাহলে বলো তো এ কী হবে, গুণ না ভাগ, এখন গুণ হবে, তাহলে লন এ কিউব মাইনাস লন বি টু দি পাওয়ার কত 9, তাহলে এটা আমাদের লন এ কিউব ডিভাইড কত বি টু দি পাওয়ার 9, ওইখানে কত ছিল এ কিউব বাই বি কিউব, আমরা কি তো ভুল করছি, কি মনে হয় লগ এ কিউব বি কিউব মাইনাস সি কিউব, বি কিউব সি কিউব মাইনাস এ কিউব, সি কিউব এ কিউব মাইনাস বি কিউব, বি টু দি পাওয়ার 6 সি কিউব, ঠিক আছে। এখানে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, সি কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব, বি টু দি পাওয়ার 6 মাইনাস সি কিউব, লন এ কিউব আর লন এ কিউব কাটা, বি কিউব আর কোথায়, আমরা তো এখানে ভুল করছি মেবি একটা, প্লাস লন বি কিউব, এটাও লন বি কিউব, তাই না? হ্যাঁ, আমরা তো এখানে ভুল করছি, ওয়েট লাইনটা লিখি দেখো, লন এ কিউব প্লাস লন বি কিউব মাইনাস লন সি কিউব প্লাস লন বি কিউব প্লাস লন সি কিউব, লন বি কিউব প্লাস লন সি কিউব মাইনাস লন এ কিউব প্লাস লন সি কিউব প্লাস লন এ কিউব মাইনাস লন বি কিউব মাইনাস লন বি টু দি পাওয়ার 6
মাইনাস লন সি কিউব, লন এ কিউব আর মাইনাস লন এ কিউব কাটা, লন বি কিউব, এটাও লন বি কিউব, মাইনাস লন বি কিউব, তাহলে মাইনাস লন বি কিউব প্লাস লন বি কিউব কাটা, মাইনাস লন সি কিউব প্লাস লন সি কিউব কাটা, বি কিউব সি কিউব এখানে একটা প্লাস সি কিউব মাইনাস সি কিউব, ঠিক আছে কাটা। সো আমাদের থাকতেছে কি এখানে লন বি কিউব, লন বি কিউব লিখলাম এটা, প্লাস লন এ কিউব প্লাস লন এ কিউব মাইনাস লন বি কিউব, না বিটি দেওয়ার সিক্স, হ্যাঁ বিটি দেওয়ার সিক্স এটা। এবার বলো তাহলে কী আকার আছে, যোগ আকার, তাহলে কী হবে গুণ, তাহলে লন এ কিউব বি কিউব, এটা কি আছে বিয়োগ, তাহলে কত ভাগ বিটি দেওয়ার সিক্স, তাহলে বি কিউব আর বিটি দেওয়ার সিক্স কাটা, তাহলে বিটি দেওয়ার সিক্স, তাহলে আমাদের উত্তর কত লন এ কিউব বাই বি কিউব, বা আমরা লিখতে পারি কতটা লগ ই ভিত্তিক লগ এ কিউব বাই বি কিউব, এটাই আমাদের আনসার। এবার মিলছে, এটা আমাদের ভুল, এটা কি ভুল, ঠিক আছে। তাহলে ডান আমাদের এটা লাস্ট একটা ম্যাথ বাকি আছে, চলো করি এটা। আমাদের প্রথম প্রশ্ন বলছে রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ নির্ণয় করতে, তাহলে 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ চলো করি আমরা। চলো ক নম্বর 3 ভিত্তিক লগের কথা চাইতে বলছে, তার মনে হচ্ছে তোমার লগ 3 বেস রুট ওভার অফ ওয়াই কিউব, 3 ভিত্তিক লগ, ঠিক আছে। হ্যাঁ, এবার লগ 3 বেস ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল 3, তার মধ্যে কিউবিক রুট 3, তারপর লগ 3 বেস, যেহেতু রুট মানে কি পাওয়ার হাফ, তার মানে কত 3 টু দি পাওয়ার কিউব, তার পাওয়ার কত হাফ। আমরা কি বলছিলাম পাওয়ার পর পাওয়ার থেকে কী হয় গুণ হয়, তাহলে লগ 3 বেস 3 টু দি পাওয়ার কত 3/2, আর কোনো কিছু আর যদি নাম্বার উপর পাওয়ার থাকে তাহলে সেটা কী হয় সামনে চলে আসে, দ্যাট মিনস এটা হবে তোমার 3/2 লগ 3/3, আর লগ এ বেস এ মান কত 1, তার মানে এটা কত 3/2, এটাই আমাদের কি আনসার। আসলে এই ম্যাথটা বুঝতে পারছো। লাগবে না। এবার খ নাম্বারটা, খতে কি বলছে আমাদেরকে, খতে বলছে ডাব্লিউ লগ, যে কিনে লেখা আছে লিখি, ডাব্লিউ লগ এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 জেড। ওকে, এখন আমাদের মান কত এখানে 2 3 4 5 যা আছে বসাই দিই। ডাব্লিউর মান কত, ডাব্লিউ মান 7, তাহলে 7 লগ এক্স জেড, এক্স এর মান কত 2 ইন্টু জেড এর মান কত 5, ওয়াই এর মান কত 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এক্স এর মান কত 2 লগ জেড এর মান হচ্ছে আমাদের 5 বসাইলাম, এক্স এর মান কত আবার 2 স্কোয়ার ইন্টু কত ওয়াই এর মান হচ্ছে আমাদের কত কিউব 3 প্লাস ওয়াই 3 লগ ওয়াই টু দি পাওয়ার 4, তার মানে 3 টু দি পাওয়ার কত 4, এক্স এর মান কত 2 টু দি পাওয়ার 4 ইন্টু জেড এর মান হচ্ছে 5, ঠিক আছে। তো মানগুলো বাসায় দিলাম। এবার আমরা কিছুক্ষণ যে ম্যাথটা করছিলাম যেখানে আমরা বড় বড় সংখ্যা ছিল সেগুলোকে ছোটো ছোটো ভাঙছিলাম, বাট এখানে প্রয়োজন নেই বিকজ তোমার এখানে সবগুলো ভাঙাই আছে। তো আমরা জাস্ট সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো উপরে নিয়ে যাব। এখন এখানে প্রশ্ন হচ্ছে ভাই এদের ভিত্তি কোথায়, এদের ভিত্তি নাই, ভিত্তি যদি দেওয়া না থাকে ধরে নিবা এদের ভিত্তি কি সেম মানে কত কনস্ট্যান্ট, কেস থাকতে পারে, তোমার বসানোর প্রয়োজন নাই। তাহলে এখানে প্রতিটার ভিত্তি কি সেম। এখন সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো কী করবো আমরা নাম্বার উপর পাওয়ার হিসেবে নিয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি কি লগ 5 ×
10 দেখা লাগবে না, 2 ইন্টু 5 ডিভাইড বাই 3 স্কোয়ার, তারপর কত 7 মাইনাস লগ 5 স্কোয়ার 2 স্কোয়ার কিউ 3 আবার 2 প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 আবার কত কিউব। এবার বলো তো সবগুলো কি একটা আছে, যোগ বিয়োগ আকারে আছে এবং সামনে কোনো সংখ্যা নেই, তবে সেক্ষেত্রে আমি কী করতে লগের অপারেশনগুলো ইউজ করতে পারি। দ্যাট মিনস প্লাস থাকলে গুণ হবে এবং বিয়োগ থাকলে কী হবে, ভাগ হবে। তাহলে আমি লিখতে পারি কি লগ কত আছে 2 পাওয়ার কত 7 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 3 স্কোয়ার না ভাগ আকারে নিচে চলে আসবে 3 স্কোয়ার, তার পাওয়ার কত 7 ইন্টু 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ার কত কিউব লিখলাম। নিচে এটা চলে যাবে যেহেতু ভাগ আকারে ছিল, তার 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ার কত কিউব ইন্টু 5 তার পাওয়ার হচ্ছে আমাদের কিউব। এবার আসা যাক এটা ভাগ আকারে চলে যাবে, দ্যাট মিনস এটা কত 5 স্কোয়ার পাওয়ার কত স্কোয়ার, যেহেতু এটা ভাগ আকারে আছে এমনি তো ভাগ হয়ে যাবে, যেহেতু এটা ভাগের সাথে ভাগ আকারে আছে দ্যাট মিনস এটা কত লবের সাথে গুণে চলে যাবে। তাহলে তোমার 2 স্কোয়ার তারপর পাওয়ার স্কোয়ার ইন্টু 3 তারপর হচ্ছে স্কোয়ার। এখন যাদের ভিত্তি সেম তাদেরকে একসাথে রাখবো, যাদের ভিত্তি আলাদা তাদেরকে আলাদা রাখবো। তাহলে হচ্ছে আমাদের লগ লিখি, শুরুতে লিখি 2 কত 2 টু দি পাওয়ার 7 উপরে 2 আছে আর হ্যাঁ এটা বলো তো এর উপর পাওয়ার কত 2 2 এর উপর পাওয়ার কত 2 দ্যাট মিনস কত পাওয়ার 4, যেহেতু পাওয়ার দিলে কী হয় গুণ হয়। তাহলে আমি লিখতে পারি কত 2 টু দি পাওয়ার 4, সরি 2 টু দি পাওয়ার লেখার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট গুণ কেন করতেছি, যেহেতু গুণ আকার আছে তাহলে পাওয়ার কত যোগ 4, নিচে কত 3 4 কত 12, তাহলে এখান থেকে বিয়োগ কত 12 কি এবার আসছে, যেহেতু নিচে পাওয়ার কত 12 আছে 2 এর উপর জন্য 12 হয়ে গেছে, যেহেতু ভাগ আকারে আছে সূচক যদি সেম থাকে তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয়। তাহলে 2 এর অপারেশন শেষ, এখানে 2 নাই, আমরা এখন 3 নিয়ে কাজ করি ইন্টু 3 উপরে কত 3 আছে না, 3-এর মতো পাওয়ার কত 4 তার উপর আবার কত 3, তাহলে পাওয়ার পরে গুণ হবে 3 4 কত 12, তাহলে 12 লিখলাম, উপরে 3 আছে হ্যাঁ কত পাওয়ার কত স্কোয়ার, তাহলে যেহেতু গুণ আকার আছে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ 2, উপরে আর 3 এবার নিচে আসা যাক, নিচে এখানে পাওয়ার কত 3 স্কোয়ার তার উপর কত 7, দ্যাট মিনস কত 7 2 14, আর যেহেতু ভাগ আকার আছে তাহলে এটা কি হবে বিয়োগ, তাহলে 14 নিচে নেই শেষ 3-এর কাছে বসে 5 উপরে কত 7 উপরে আর 5 আছে না, নিচে কত নিচে 5 কিউব, যেহেতু ভাগ আকার আছে তাহলে কী হবে বিয়োগ 5 কিউব মাইনাস বলো তো এখানে 5 স্কোয়ার তার উপর কত স্কোয়ার, দ্যাট মিনস 2 গুণ হবে তাহলে কত 4, ঠিক আছে হ্যাঁ লগ 2 টু দি পাওয়ার সাথে সাথে 4 যোগ করলে কত, সাথে 4 যোগ করলে হচ্ছে আমাদের 11, তার থেকে 12 চলে গেলে কত -1, তাহলে ইনভার্স 1 লিখলাম। তারপর এখানে 12 সাথে 2 যোগ করলে কত 14 থেকে 14 চলে গেলো, তো আমাদের এটা হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5, 7 থেকে 7 চলে গেলো 0, এটাও 0 হবে, তো আমি পুরোটা মান কত 1, ঠিক আছে। এবার যেহেতু পাওয়ার -1 সেটা গিয়ে সামনে চলে আসবে, তুই সামনে লিখতে কত -1 লগ 2, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক, আমরা এটা কপি করে নিই। x equal to y equal 3, x equal to y equal 3, দেন হচ্ছে z equal 5, z equal 5 এবং w equal 7, w equal কত 7। চলো ম্যাথটা করা যাক। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড শুধু দেওয়া আছে লগ কিউবিক রুট ওভার অফ y কিউব প্লাস y log x
মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড ডিভাইড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। আমরা সবগুলো মান বসাই দিই, ঠিক আছে? তাহলে শুরুতে লগ কিউবিক রুট রুট ওয়াই কিউব, ওয়াই এর মান কত 3, তার মানে কত 3 কিউব প্লাস 3 লগ এক্স এর মান কত 2 মাইনাস ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত 3, এক্স এর মান কত 2 লগ এক্স জেড, এক্স এর মান হচ্ছে 2 ইন্টু জেড এর মান কত 5 ডিভাইড বাই লগ এক্স এর মান কত 2, ওয়াই এর মান হচ্ছে 3 মাইনাস লগ জেড, জেড এর মান হচ্ছে 5, ডাব্লিউ নেই এখানে, না ডাব্লিউ দেওয়াই নেই, জেড এর মান হচ্ছে 5 বসাইলাম। এবার ম্যাথ করার পালা। আমরা এই যে পাওয়ারগুলো আছে সামনে, এগুলোকে পাওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করবো, অথবা একটা কাজ করতে পারি, এখানে যে 3/2 আছে এখানেও 3/2 নিয়ে আসতে হবে, সবগুলোর সামনে 3/2 নিয়ে এসে কমন নিয়ে নিই, তবে সেক্ষেত্রে আরও সুবিধা হবে। বিকজ এখানে যে 3/2 আছে এটাকে যেন পাওয়ার নিয়ে যায়, তাহলে শুরুতে আসবে রুটের উপর আসবে আবার কিউব, সো এটা ভেজাল। যেমন এখানে কিউবিক রুট আছে, আমরা যদি কোনোভাবে এটাকে পাওয়ার সামনে নিয়ে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তবে লিখি আমরা লগ 3 পাওয়ার কত কিউব, এর উপর পাওয়ার কত রুট মানে কত পাওয়ার হাফ। দেখো তো এখানে 3-এর সাথে হাফ গুণ করলো 3/2, এখানেও 3/2 আছে, সো আমরা চেষ্টা করবো প্লাস 3 লগ 2তে আমরা একটা 3/2 নেওয়ার। তাহলে আমরা কী করতে পারি, 3 তো এখানে হাফ দিয়ে গুণ করে দিই, এখানে হাফ দিয়ে গুণ করা মানে কত আবার 2 দিয়ে গুণ করতে হবে অবশ্যই, তাহলে লগ 2 মাইনাস 3/2 লগ 10, নিচে কত লগ, যেহেতু বিয়োগ আকার আছে তার মানে কি হবে ভাগ হবে, দ্যাট মিনস আমরা লিখতে পারি কত 3 × 6 ডিভাইড বাই কত 5। ওকে হ্যাঁ, এবার তাহলে বলো তো এখানে 3 ইন্টু কত হাফ না, তাই কত 3/2, তো সামনে চলে আসবে এটা, তাহলে হবে কি 3/2 লগ কিউ 3 প্লাস এখানে কি লিখতে পারি 3/2, আর এই যে 2টা আছে এটা কি হবে পাওয়ারে চলে যাবে, দ্যাট মিনস আমরা লিখতে পারি কত লগ 2 স্কোয়ার মাইনাস 3/2 লগ 10 ডিভাইড বাই লগ 6/5। তাহলে এখান থেকে কী কমন যায় বলো তো, এখান থেকে আমাদের 3/2 কমন যায়, 3/2 কমন নিলে আমাদের থাকে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10, যে থাকে কত আমাদের লগ 6/5। এবার তো উপর কী আছে যোগ বিয়োগ আছে, তাহলে আমরা কি করব গুণ ভাগে করে নেওয়ার চেষ্টা করবো, দেখি পারি কি না। তাহলে শুরুতে আমরা লগ নিই, তাহলে লগ 3 এবং 4 কি আছে যোগ আকার, তাহলে কী হবে 3 × 4 ডিভাইড বাই 10 কি আকার আছে ভাগ আকার আছে, বিয়োগ, তাহলে কত হবে ভাগ 10, নিচে কত লগ 6/5, তাহলে 3/2 ইন্টু লগ 3 4 কত 12 ডিভাইড বাই 10। এখন 12কে যদি ভাগ করলে কত 6, আর 10কে যদি ভাগ করলে 5, নিচে কত আছে লগ 6/5, উপরেও লগ 6/5, নিচেও কত লগ 6/5, তো এই দুইটা কাটা, তার উত্তর কত 3/2। সেটা উত্তর না, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার রাইট হ্যান্ড সাইডে মানগুলো বসাতে হবে, দেখি পারি কিনা। এটা আমরা ছোটো করে নিই, আমরা এক পৃষ্ঠায় কল করতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হয়। চলো রাইট হ্যান্ড সাইড লিখি। রাইট হ্যান্ড সাইড সঙ্গে কী দেওয়া আছে লগ ওয়াই বেস ওয়াই রুট ওভার অফ ওয়াই কিউব, তো ওয়াইয়ের মান কত 3, তাহলে আমরা যে বসাই এটা আমরা এটা অন্য কালে দিয়ে করি লগ 3 বেস রুট ওভার অফ ওয়াই কিউব 3 তারপর কিউব, তাহলে লগ 3 বেস রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে
তাহলে 3 কিউব পাওয়ার কত হাফ, পাওয়ার তো সেটা কী হয় গুণ হয়, তাহলে 3 তারপর পাওয়ার উপর কত 3/2। এখন যেটা পাওয়ার আছে সেটা কী হবে সামনে চলে আসবে, যদি সামনে নিয়ে আসবে কত 3/2 লগ 3/3। এই বেস এর সূত্র পড়ে গেছে না, এটা মান কত, এটার মান আমাদের 1। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি শুধু 3/2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, পারবো ম্যাথ এটা? হ্যাঁ। সেই ছিল আমাদের সূচক ও লগারিদমের লগ অধ্যায়ের পার্টটা। আমরা সূচক অধ্যায়ের পার্টটা আগেই আপলোড করে দিয়েছিলাম। আশা করি ম্যাথগুলো বুঝছো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করে দিবা, আর চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফিজ।